এত পরিমাণে খবর প্রচার হয়েছে। গতকাল আমরা আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, জুনায়েদ আল হাবিব সাহেব হাফিজাহুল্লাহ আরো সহ বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমে দ্বীনদের সাথে আমরা ফিলিস্তিনের আন্দোলনে বাইতুল মুকাররমে গণমিছিলে আন্দোলনে নেমেছিলাম। আমি শুধু লক্ষ্য করছিলাম, যখন উত্তরায় ঢুকছিলাম আমার কাছে মনে হয়েছিল এই বাংলাদেশ যদি মিশরের জায়গায় যদি অবস্থান করত তাহলে এতদিনে ইসরায়েলের জায়গায় মনে হয় থাকতে পারত না। ইসরায়েল ধ্বংস হয়ে যেত। আগামীতে বাংলাদেশের মুজাহিদরা প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ। আমরা আরবদের দিকে আর তাকিয়ে থাকতে চাই না। বাংলাদেশ থেকে আমার মুজাহিদ তৈরি হবে, যে মুজাহিদদের মাধ্যমে এই পৃথিবীতে ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ। আমাদেরকে শয়তান একটা ধোঁকা দেয়। ধোঁকাটা হচ্ছে যে আমি তো বাংলাদেশের সাধারণ একটা জেলার, সাধারণ একটা থানার, সাধারণ একটা গ্রামের নাগরিক, আমি আর কি করতে পারবো? এই চিন্তা করে বসে থাকলে কি হবে? এই চিন্তা করে বসে থাকলে হবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই যে হবিগঞ্জ, এই এলাকার কত বড় বড় আলেমে দ্বীনরা ছিলেন যাদেরকে স্বচক্ষে আমি দেখেছি। আল্লামা তাফাজ্জল কবি হবিগঞ্জি রাহমাতুল্লাহ জান্নাতের উচ্চ মাকাম ওনাকে দান করুন, বলেন আমিন। এরপরে এখনো বেঁচে আছে বাংলাদেশের উল্লেখযোগ্য 2-3 জন আলেম যদি থাকে, একজন হচ্ছেন হবিগঞ্জের আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুন, ঠিক কিনা? ওনাদেরকে কদর করেন। আমরা এই দেশ থেকে অনেক কিছু করা সম্ভব। আমাদের যে আন্দোলনগুলো ইতিপূর্বে মিডিয়ায় নিউজে গিয়েছে, সেজন্য অবশ্যই তারা একটু হলেও ভীত হয়েছে। এবং আরেকটি কথা বলবো, যুদ্ধ শুধু সেখানে গিয়ে করা যায় না, যুদ্ধ এখান থেকেও করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারুন ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। যখন কোনো অন্যায় হয় তোমরা তোমাদের হাত দিয়ে প্রতিহত করো, যদি না পারো ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানি, তোমরা তোমার জবানের মাধ্যমে প্রতিবাদ করো, প্রতিহত করো। সুতরাং চুপ থাকলে হবে না। চুপ থাকলে আমরা মুনাফিকের ভূমিকা পালন করব। আমরা কি মুনাফিকের ভূমিকা পালন করতে চাই না ইমানদারের ভূমিকা পালন করতে চাই? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বসতে চায়, ঠিক না বেঠে? সেরকম। আর যদি তাও না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিকলবিহি, তোমাদের অন্তর দিয়া হলেও তোমরা সেটাকে ঘৃণা করো। আর এটা হচ্ছে ওয়াযালিকা আদাফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। আর সবচেয়ে কম ঈমান যার থাকবে সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে লক্ষ্য করা যায়, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, কিন্তু অনেক লোক ফিলিস্তিনের পক্ষে কথা বললেও সহ্য করতে পারে না। আপনার অবাক হবে, এক জুব্বাওয়ালা, টুপিওয়ালা মধু বিক্রেতা, সে বলছে যে ইসরায়েল নাকি, ফিলিস্তিন নাকি বারবার ইসরায়েলকে আকবারায় হামলা করতে চায়, আর ইসরায়েল নাকি এরপরে হামলা করে। কিন্তু সেই হুজুরের কথার সাথে এবারে ইসরায়েলের বর্বরতা কি মিলছে? মিলে নাই। হুজুর বলছে একটা, আর তার ভেতরে কে জিদ থাকলে পরে সেই ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলছে আপনি আরব বিশ্বের দিকে কেন তাকায় আছেন? আরব বিশ্ব কি করবে? আরবে মক্কা আছে, মদিনা আছে, ফিলিস্তিনে তো আল আকসা আছে। আর ফিলিস্তিনে আল আকসা থাকলেও আরবে শুধু মক্কা মদিনা আছে, সেই জন্য আমরা আরবের বাদশাদেরকে বলি না। আমরা কেন বলি? আমরা বলি এই জন্য, আরবে শুধু মক্কা মদিনা না, আরবে স্বর্ণের খনি আছে, তেলের খনি আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, ক্ষমতা আছে, সেই জন্যই আমরা তাদেরকে বলি। আপনারা দেখবেন ফিলিস্তিনটা একেবারেই ছোট, যার কারণে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি, এতদিনে যদি আরব যদি
সৌদি আরব হোক অথবা দুবাই হোক, যারা বর্তমানে ইন্ডিয়ার সেই মোদির সাথে অথবা তলে তলে যারা ইসরায়েলের সাথে বা আমেরিকার সাথে যারা হাত করছে কেবলমাত্র কূটনৈতিক সম্পর্ক রাখার জন্য, এই সমস্ত লোকেরা যদি 4, 5টা, 6টা, 10টা মিসাইলও মারত, আমরা আমাদের মনকে বোঝাতে পারতাম। কিন্তু তারা সেটা তো করবে দূরের কথা, তারা মুখে একটা বিবৃতিও দেয় নাই, এমনকি কলব দিয়েও ঘৃণাও তারা করে নাই। সুতরাং বোঝা গেল আমরা 200 কোটি মুসলিম পুরো পৃথিবীতে মনে করলেও 200 কোটি মুসলমান পাওয়া যাবে তো দূরের কথা, আমার তো মনে হয় 2 কোটি সত্যিকারের মুসলিম পাওয়া যাওয়া কঠিন হয়ে যাবে। আমার তো মনে হয় পৃথিবীতে মুনাফিকের সংখ্যাই বেড়ে গেছে। সেজন্যই আমরা নামে মুসলমান হতে চাই না, কাজে মুসলমান হতে চাই। আপনারা কি নামে মুসলমান হতে চান না কাজে মুসলমান হতে চান? আল্লাহ সবাইকে কাজে মুসলমান হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ইবাদতের জন্য আমাদেরকে পাঠালেন, পরীক্ষার জন্য পাঠালেন। সেই পরীক্ষায় আজকে 200 কোটি মুসলিম নামে, কিন্তু অধিকাংশ মুসলিম ফেল হয়ে গেছে ইতিপূর্বেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষকে আমি আল্লাহ জীবন আর মরণ আর জীবন এই জন্য দিলাম, যাতে করে মানুষকে আমি আল্লাহ পরীক্ষা নিতে পারি কে ভালো আমল করে। আর আজকে আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা নাই, শুধু মন্দ কাজের প্রতিযোগিতা। বলছিলাম রাজনৈতিক ব্যাপারে যদি আপনি যান, রাজনীতি করার সময় আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? জীবনের প্রত্যেকটা জায়গায় যখন আপনি আল্লাহর কোরআন মানতে পারবেন, তখনই তো আপনি খাঁটি মুমিন হবেন। আর জীবনে প্রত্যেক কাজে যদি আল্লাহর কোরআন না মানেন, যেদিকে সুবিধা ওইদিকে যদি মানেন, ওইটাই হচ্ছে মুনাফিক। ওইটা কি মুনাফিক? ওই যে আমার ভাই দেখছেন কি লিখছে, সৃষ্টি যার, আইন চলবে কার? জোরে বলেন আইন চলবে কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর হাতেই তো ক্ষমতা, বরকতময় আল্লাহ, আল্লাহর হাতেই তো আমরা সবাই। আর যদি কারো মনে হয় যে আমার মতো করে আমি চলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان। ও পৃথিবীর জিনেরা, ইনসানেরা, মানুষেরা, আমি আল্লাহর আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। বের হয়ে যাওয়ার মতো আমাদের কি ক্ষমতা আছে? আল্লাহর আইন তো মানেই না, বরং সে বড় বড় হামলা দুদিন পর পর ফিলিস্তিনের উপর চালায়। একটাই কারণ, সেটা হচ্ছে কেন তারা মুসলমান, আল্লাহর ইবাদত তারা কেন করে? একটা মাত্র কারণেই তারা ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা চালায়। কিন্তু কথা হচ্ছে ইসরায়েল তো এখনো, ফিলিস্তিন তো এখনো ভয় পায় না, মুসলমান তো এখনো ভয় পায় নাই। কেন ভয় পায় নাই? তারা জানে যে মূলত তো এই জমিন আসমান তো আমাদের জন্যই, শুধু আমাদের জন্যই আসমান জমিন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে না। সুতরাং একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত ট্রাম্প বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত মোদি বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত নেতানিয়াহু বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ম্যাক্রো বেঁচে থাকবে। সেদিন একজন ইমানদার থাকবে না, নেতানিয়াহু বাঁচতে পারবে না, ট্রাম্প বাঁচতে পারবে না, আমেরিকা আর ইসরায়েল একটাও থাকবে না। ঠিক না বেঠিক?
সুতরাং কাদের জন্য খায়, কাদের কারণে বেঁচে আছে সেটাও যারা জানে না, এদের মতো গাদ্দার কি পৃথিবীতে কেউ আছে নাকি? সুতরাং এই দুনিয়াতে যেহেতু তারা ফিতনা লাগায়, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই ফিতনা যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে, জুলুম যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে, আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত জমিনে কায়েম না করা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, জিহাদ করো। ঘোষণাকার, ঘোষণাকার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আইন তোমরা বাস্তবায়ন করো, আল্লাহর দিন তোমরা কায়েম করো, এটা ফরজ বিধান, জিহাদ ফরজ বিধান। কিন্তু আমাদের দেশের অনেক লোক আছে নামাজকে ফরজ মানলেও জিহাদ যখন শব্দ উচ্চারণ করা হয় তাদের ভেতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে প্রশ্ন হচ্ছে, যে আমেরিকা, যে ইসরায়েল বলেছিল মানবতা মানবতা, জাতিসংঘের কথা বলে যারা এই পৃথিবীতে মুসলিমদেরকে দমাতে চেয়েছিল, আজ যখন ইসরায়েল ফিলিস্তিনের উপর এই বর্বর হামলা চালিয়েছে তখন তাদের মানবতা কোথায় গিয়েছে? ঠিক না ঠিক বলেন? তখন তাদের জাতিসংঘ কোথায় গেছে? যে জাতিসংঘ এখন আমেরিকাতে আছে, আল্লাহর কসম সেটা কোনো মুসলমানের জাতিসংঘ নয়, এটা ইহুদি খ্রিস্টানদের জাতিসংঘ। এই জাতিসংঘের সাথে যে মুসলিমরা জড়িত থাকবে এরা মুনাফিক। বাংলাদেশ সহ আরব কান্ট্রি সহ পৃথিবীর যত মুসলিম দেশ আছে, আমরা আজকের মিডিয়ার মাধ্যমে বলতে চাই মুসলিমদের আরেকটা জাতিসংঘ খোলা হোক। সেই জাতিসংঘের মাধ্যমে আমাদের মুসলিমদের পক্ষে যে কোনো কথা বলা হবে সেই মুসলমানদের জাতিসংঘ থেকেই বলতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, নেতা পাই না আমরা, নেতা আমরা পাই না, সেজন্য বড় বিপদে আছি। যখন আমরা নেতা না পাবো তখন নিজেরাই নেতা হওয়া লাগবে, ঠিক না ঠিক? কথা বুঝেন নাই মনে হয়। কেউ কাজ করতেছে না, আপনি আপনার জায়গা থেকে বের হন, দেখবেন আপনার পিছনে কোটি কোটি লোক বের হয়ে গেছে, ঠিক না ঠিক? এই জন্য জিহাদ এখন ফরজ হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? এই মুহূর্তে জিহাদ ফরজ হয়ে গেছে। পৃথিবীর আনাচে কানাচে যত কালিমা পড়নেওয়ালা আছে, যত মুসলমান আছে, প্রত্যেকের জন্য জিহাদ ফরজ হয়ে গেছে। জিহাদ মানে হচ্ছে আপনি শুধু তরবারি নিয়ে মারামারি করলেন, ওটার নাম জিহাদ না। এখন আমি একটু আগে একবার বোঝাতে চেয়েছিলাম, দেশ রক্ষার জন্য সেনাবাহিনী, র্যাব আছে, বিডিআর আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, এই যে এতগুলো বাহিনী, তারা কি খালি মানুষকে গুলি করে? কিন্তু যখন পাল্টা আক্রমণ আসে তখন আক্রমণ ঠেকানোর জন্য এই পিস্তলের দরকার আছে না নাই? কামানের দরকার আছে না নাই? বুলেটের দরকার আছে না নাই? সুতরাং এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আগামীতে যদি সশরীরে ফিলিস্তিনের পক্ষে জিহাদ করতে হয়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, যদি কেউ সশরীরে যেতে রাজি আছে, কারাগারে হাত দেখতে চায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা জীবন দেওয়ার জন্য কিভাবে প্রস্তুত ছিলেন। আব্দুল উজ্জা নাম ছিল, আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, নবীজি নাম দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি যখন মুসলিম হয়েছিলেন, তার চাচা তার কাছ থেকে লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়েছিল। এরপরে সে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নবীজির কাছে গেলেন, নবীজি তাকে দুইটা জামা, দুইটা কাপড় হাদিয়ে দিলেন। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ, তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি তুমি বলো? তোমার জীবনে কি আর কোনো ইচ্ছা আছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আর কোনো ইচ্ছা নাই, কেবলমাত্র একটা ইচ্ছা আমার আছে, আপনি আমার জন্য দোয়া করেন।
আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে পারি। আল্লাহু আকবার। মুতার যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি 1 লক্ষ কাফিরদের বিরুদ্ধে 3000 মাত্র 3000 সাহাবাকে রেডি করলেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে সেদিন সেনাপতি বানালেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এই 3 জনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন আর বললেন, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা, তুমি হবা যুদ্ধের সেনাপতি। তুমি যখন শহীদ হয়ে যাবা, তুমি যদি শহীদ হয়ে যাও, এরপরে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, তিনাকে নবীজি বললেন জাফর হবে সেনাপতি। জাফর যখন শহীদ হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে হবে সেনাপতি। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমাদের মধ্য থেকে তোমরা আরেকজনকে নির্বাচিত করে সেনাপতি বানায় নিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 3 জন স্ব পরিবার থেকে তোমরা বিদায় নিয়ে এসো। বুঝতে আর বাকি রইল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধের জন্য একজন সেনাপতি দিয়ে দিতে পারতেন। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সেনাপতি সরাসরি নিযুক্ত করে দিলেন। তার মানে এই 3 জনের ভিতরে একজন আর ফিরে আসবে না, শহীদ হয়ে যাবে মুতার প্রান্তরে। নবীজি বললেন, যায়েদ ইবনে হারিসা বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনি আমার বাবা, আমি আপনার পালক পুত্র। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনেছেন ঘর থেকে আমার বিদায় নেওয়া হয়ে গেছে, আর বিদায় নেওয়ার প্রয়োজন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাফর তুমি বিদায় নিয়ে আসো। নবীজির চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, জাফর রাদিয়াল্লাহু আনহু তার বিবির কাছে গিয়ে বললেন, বিবি রে, চলে যেতে চাই, যুদ্ধের ময়দানে বিদায় দাও। বিবি ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, বিদায় দিব কেমনে? বিদায় দিতে মনে না চাইলেও বিদায় আমি তোমাকে দিবই, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে সেনাপতি বানিয়েছেন। তবে তোমার জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে একটি দোয়া করব, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন যেন তোমারে আবার গাজী বানায় আমার ঘরে ফিরিয়ে নিয়ে আসে। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু বললেন, স্ত্রী রে, এমন কথা বলো না, এমন দোয়া করো না, উল্টা দোয়া করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পূর্বে একজনকে সেনাপতি বানিয়েছেন, আমার পরেও আরেকজনকে সেনাপতি বানিয়েছেন, তার মানে আমি হয়তো আর ফিরে আসবো না। মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, সে চিন্তা নিয়ে বের হচ্ছি। আমাকে বিদায় দাও, আমার সাথে তোমার আর দেখা হবে না দুনিয়ায়, দেখা হবে জান্নাতের ভিতরে। চলে যাচ্ছেন ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা কাঁদতে সেই বাবার জন্য। ওদিকে স্ত্রী গলা কাটা কবুতরের মতো কাঁদছে। একবার ইতিহাসের পাতায় লেখা হয়, একটি বারের জন্য জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু স্ত্রী আর বাচ্চাদের দিকে তাকায় না। আল্লাহু আকবার। চলে গেলেন যুদ্ধের ময়দানে। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেবলমাত্র নতুন বিবাহ করেছে। দুপুর বেলায় নবীজি সন্ধ্যার আগে অর্ডার দিলেন, যুদ্ধের ময়দানে তোমাকে সেনাপতি বানানো হলো, যাও বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দরজার বাইরে থেকে স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী রে, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে,
দেখার হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি শহীদ হয়ে যাই আরেকজন সেনাপতি নিযুক্ত করার জন্য। প্রাণের বিবি দুপুরে বিয়ে করেছি, আজকে আমাদের বাসর রাত ছিল, সেই বাসর রাত আজকে আর হবে না, বিদায় দাও, চলে যাব যুদ্ধের ময়দানে। বিবি ডাক দিয়ে বলছিল স্বামীকেও, একটু আমার সাথে কি দেখা করা যায় না? তোমার সুন্দর মুখখানা একবার দেখে নিতাম, মদিনার সুন্দরী মেয়ে আমি, আমাকেও একবার প্রাণ ভরে তুমি দেখে নিতে, কিয়ামতের কঠিন ময়দানে আমাদের একে অপরকে দেখতে চিনতে বড় সুবিধা হতো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, প্রাণের স্ত্রী, সেই আশায় যদি তোমার থাকে, সেই ইচ্ছায় যদি তোমার থাকে, তাহলে আজকে তোমার সামনে আমি ঘরের ভিতরে গেলে হয়তো তোমার জন্য আমার ভালোবাসা জাগ্রত হবে, আমার তোমার দিকে লম্বা সময় আমার মহব্বত সৃষ্টি হবে। সে মহব্বত ভালোবাসা তোমার জন্য সৃষ্টি করতে চাই না। যুদ্ধের ময়দানে আল্লাহ রাস্তায়, দিনের রাস্তায় আমি শহীদ হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। চলে যাচ্ছি আমি, তোমার যদি ইচ্ছা থাকে আর যদি ধৈর্য ধারণ করতে পারো যে আল্লাহর জন্য দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, সে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমাকে জান্নাতের ভিতরে দেখা করাইয়া দিবে। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধ শুরু করলেন, অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজে শহীদ হয়ে গেলেন। কালেমার ঝান্ডা উঁচু করে ধরল জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু। ডান হাতে যখন কালেমার ঝান্ডা উঁচু করল, কাফির বেঈমানেরা ডান হাতটা কাফির বেঈমানের ঘেরাও করে কেটে ফেলে দিল। বাম হাতে যখন ধরলেন, বাম হাতটাও কেটে ফেলে দেওয়া হলো। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু বললেন, একজন সাহাবীকে বলেন, ও সাহাবী, প্রাণের নবীকে আমার সালাম জানায় দিবা আর বলবা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা, ইসলামের পতাকা, আল্লাহর দ্বীনের পতাকা আমি ছাড়ি নাই, আমি মাটিতে পড়তে দেই নাই, আমি কালিমার পতাকা বুকে জড়িয়েছিলাম। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু পা দিয়ে যখন উঁচু করে ধরলেন, দুটি পা কেটে ফেলা হলো। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁত দিয়ে কামড়ে ইসলামের পতাকা উঁচু করে রাখলেন। সাথে সাথে এই দেহ থেকে, বুক থেকে কল্লাটা আলাদা করে দেওয়া হলো, 6টা টুকরা হয়ে গেল। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু তিনি যখন চলে গেলেন, পৃথিবী থেকে শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, জাফরের দুটি হাত কাটা হয়েছে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে 2টি পাখা দান করে দিয়েছেন, একটা পাখির মতো করে তাকে রেখে দিয়েছেন। সে জীবন্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঘোরার সুযোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ যারা হয়ে যায়, আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এই ব্যক্তিরা জীবিতই থাকে এবং তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিতে থাকি। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে একজন সাহাবী স্বপ্নে দেখল, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল, ও জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণ করেছেন? জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেছেন, তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে নাকি? তুমি তো আমার রাস্তায় শহীদ হয়েছো, দিনের রাস্তায় জীবন বিলায় দিয়েছো, আমি তোমার প্রতি খুশি, তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে?
আমি আল্লাহর কাছে একটি কথাই বলছিলাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার জান্নাতে আসার পরে আর কোনো কিছু চাওয়ার নাই, কিন্তু একটাই চাওয়ার, আমাকে যদি তুমি আরেকটা বার জীবন দিতাম, আরেকটা জীবন তোমার রাস্তায় আমি বিলাই দিতাম, আরেকটা জীবন তোমার রাস্তায় আমি জাফর কুরবানি করে দিতাম। আল্লাহু আকবার। সেদিন থেকে জাফর তৈয়ার নাম হয়েছে সাবির। তৈয়ার মানে পাখি, অরন্ত পাখি যার ডানা আছে। জাফর তৈয়ার মানে জান্নাতে জাফর রাদিয়াল্লাহু আনহু উঠতেছে, উড়ে বেড়াচ্ছে। আল্লাহু আকবার। এই তো হচ্ছে শহীদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বড় ইচ্ছা হয় আমি যুদ্ধের ময়দানে যাই, আমি দিনের আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জীবন দান করেন, আমি আবার শহীদ হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে আবার জীবন দান করেন, আমি আবার শহীদ হয়ে যাই, যতবার জীবন পাই ততবার যেন আমি শহীদ হয়ে যাই। আল্লাহু আকবার। শহীদের মৃত্যুর চাইতে সুন্দর কোন মৃত্যু নাই। শহীদের মৃত্যু হলে পৃথিবীর সব জায়গায় যে কোনো অবস্থায় মৃত্যুবরণ করলে পরে গোসল দেওয়া লাগে, কাফনের কাপড় পরানো লাগে, কিন্তু একজন মানুষ যখন আল্লাহর দ্বীনের রাস্তায় যখন শহীদ হয়ে যায় তখন তারে আলাদা কাফনের কাপড় দেওয়া লাগে না, আলাদা গোসল করানোর প্রয়োজন হয় না। কেন? সে ব্যক্তি এই অবস্থায়, রক্তমাখা অবস্থায় যে কাপড় পরেছিল সেই কাপড় পরা অবস্থায় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবে, তোমার এই অবস্থা কেন? শহীদ ডাক দিয়ে বলবে, হে আল্লাহ রাব্বুল আমিন, তুমি কি দেখো না দিনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবেন, বিনা হিসাবে আজকে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আল্লাহর রাস্তায় শহীদ যারা হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিপিলিকা কামড় দিলে যতটা না কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট হয় না। শহীদের মৃত্যু এত সহজ। জোরে কোন সুবহানাল্লাহ।